ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। এমন সময় দোয়া কবুল করলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80 উপরে, তখন তিনি একটা সন্তান দান করলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। এবারে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সন্তান দান করলেন, সন্তানটা আস্তে আস্তে বড় হতে শুরু করলো। যখন এমন ভাবে বড় হতে শুরু করলো, ওই সন্তান যখন বাবার সাথে খেলাধুলা করে, বাবার সাথে হাত ধরে হাঁটা চলাফেরা করে, তখন ওই সন্তানের প্রতি বাবার প্রতি কত ভালোবাসা তৈরি হয়ে যায়। সন্তানের প্রতি বাবার প্রতি ওই সময় করে ভালোবাসা তৈরি হয় যখন সন্তান বাবাকে বাবাকে ডাক দেয়। আর যখন সন্তান বাবার সাথে খেলাধুলা করে, হাঁটাচলা করে, তখন সন্তানের প্রতি বাবার অর্থে মহব্বত ভালোবাসা তৈরি হয়ে যায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য দেখি ইব্রাহিম আমার হুকুমকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে। আমি পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির আদেশ দিয়েছিলাম। যখন সন্তান তাকে এত ভালোবাসতে শুরু করলো, সন্তান যখন তাকে এত ভালোবাসতে শুরু করলো, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালাম। স্বপ্নে দেখালাম কি, ও ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করতে হবে। কিছু কিছু রাতে আছে 3 বার স্বপ্নে দেখাচ্ছেন ইব্রাহিমকে, কিন্তু তিনি 3 বার 2 বার কুরবানি করেছেন, এটা সহিহ হাদিস নয় হতে পারে। এর জন্য সংক্ষিপ্ত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, ও আমার খলিল তোমাকে আমি আদেশ করতেছি, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যে সন্তান, এই সন্তানটাকে তুমি কুরবানি করো। এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন, এই স্বপ্ন তো আমি একা দেখেছি, দুনিয়ার আর কেউ দেখে নাই। এটা যদি আমি ইসমাইলের মার কাছে বলে হয়তো বিশ্বাস নাও করতে পারে। এই চিন্তা করার পরে এরপরে ইসমাইল যখন ছোট মানুষ বাবার সাথে খেলাধুলা করে, এই বসে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা পাশে নিয়ে সাইডে বললেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন বললেন, ও ইসমাইল আমি বিগত রাত্রে স্বপ্নে দেখেছি আমার আল্লাহ হুকুম করেছে তোমাকে কুরবানি করার জন্য। আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মতামত দেন তারপর কুরবানি করবেন, আর যদি নাও দেন তাও কুরবানি করবেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করেছিলেন আল্লাহ। নবীদের স্বপ্ন ছিল ওহী, কিছু কিছু ওহী হলো যখন নবীকে স্বপ্ন দেখাতে ডালো ওহী, আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন পারে যে আল্লাহর সাথে কথা বলতেন এটা ওহী, আবার বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তরফ থেকে যে কথাগুলো আসছে এটা ওহী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন স্বপ্নে দেখালেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র সন্তান ইসমাঈলের কাছে বললেন, ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সন্তান শোনো, আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য, এখন তোমার মতামত চাই, তুমি কি বলো? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলেন আমার সন্তান কি আমার মতন নাকি, আল্লাহকে ভয় করে কিনা, আল্লাহকে ভালোবাসেন কিনা, এটা পরীক্ষা করার জন্য। সন্তান যদি নাও বলে কুরবানি করবে, হাও বলে কুরবানি করবে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সন্তান তোমার মতামত চাই। এবার দেখেন যেমন পিতা তেমন পুত্র। সন্তান বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার,
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পিতা, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে পিতা, আপনার কোনো চিন্তিত করার কোনো দরকার নাই। আপনাকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন, আপনি স্বপ্নে বাস্তবায়ন করবেন, কোনো কিছু আমার কাছে ত্রুটি পারবেন না। আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে বলা হয়েছে ধৈর্যশীলদের, এখানে বলতে পারতেন যে ধৈর্যশীল পাবেন, কিন্তু যখন বলা হয়েছে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, তখন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য বলেছেন, তিনি জানতেন যে আল্লাহ পয়গম্বর যারা, আল্লাহর নবী যারা, তারা অনেক ধৈর্যশীল ছিলেন, তারা অনেক কিছু আল্লাহর জন্য ত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, মার খেয়েছেন। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমাকে ওই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আচ্ছা, আজকে যদি ওই বাস্তবে যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যিকারে যদি কুরবানিটা যদি আমাদের উপর সঠিকভাবে ওইটা যদি ফরজ থাকতে সন্তানকে কুরবানি করা, আমি মনে করি কি আমি কি সন্তানকে কুরবানি করতাম না আমাকে আপনাকে সন্তান কুরবানি করতে বলতো? আপনি যদি বলতেন, বাবা তোমার জন্য তো আল্লাহ কুরবানি ফরজ করে দিয়েছে, তোমাকে আগামী কুরবানির দিনে কুরবানি করতে হবে, দেখতেন যে ছেলে আগে থেকে ছুটি দিয়ে প্রস্তুত থাকতে, তুমি আমাকে কুরবানি করবা, তোমাকে আমি আগে কুরবানি করবো। কিন্তু যেই রকম নবী ছিলেন তার সন্তানও সেই রকম হয়েছে। তার সন্তানও জানতো যে আমার নবী যেটা স্বপ্নে দেখেছে এটা আল্লাহর তরফ থেকে বাস্তব স্বপ্ন, এটা ওহী, তারও বিশ্বাস ছিল। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين। যখন পিতা পুত্রের এই কথাবার্তা হয়ে তারা আলোচনা শেষ করলেন, তারা আল্লাহর দিকে দ্রুত হলেন, তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা দেখে